সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে পোস্টাল ব্যালট আবেদনের প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমেই গুগল প্লে স্টোর থেকে পোস্টাল ভোট বিডি এই অ্যাপটি ইনস্টল করে নিব। আমরা ইনস্টল লেখায় ক্লিক করে দিলে এটি ইনস্টল হয়ে যাবে। তো লক্ষ্য করুন এটি পেন্ডিং রয়েছে এবং এই অ্যাপটির সাইজ হচ্ছে 31.90 MB। তো খুব অল্প সময়ের মধ্যে এটি ইনস্টল হয়ে যাবে। আমরা এনাবল করে দেব এবং ওপেন লেখায় ক্লিক করে এটি ওপেন করব। প্রসেসিং হচ্ছে। তো এখান থেকে আমরা দুটো ভাষা দেখতে পাচ্ছি, বাংলা এবং ইংরেজি। এখান থেকে আমরা বাংলাটা সিলেক্ট দিলাম। তারপর এখানে প্রয়োজনীয় তথ্যগুলো আপনি পড়ে নেবেন। একদম নিচে চলে যাবেন, সকল নির্দেশনা আপনি এখানে দেখতে পাবেন, সমস্যা নেই। আমরা পরবর্তী এই লেখার উপর ট্যাপ করে দেব। ফোন থেকে লোকেশনটা চালু করে দিতে হবে, এজন্য এগিয়ে যান। এই লেখায় ক্লিক করে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা সিলেক্ট করে দেব। তো আমার ফোনের লোকেশন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এবার এখানে বেশ কিছু অপশন আছে, আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। সো এখানে লগ ইন এবং রেজিস্ট্রেশন দুইটা অপশন রয়েছে। প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইনের কাজ। সো আমরা আগে রেজিস্ট্রেশন করুন, এই অপশনে ক্লিক করে দিব। এখানে বাংলাদেশ সিলেক্ট আছে, এখানে ক্লিক করলে অনেক দেশ আপনি দেখতে পাবেন। তো আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। এখানে তিনটা অপশন রয়েছে। তো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের মূলত নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, এই মাঝের অপশনটি সিলেক্ট করতে হবে। সরকারিদের জন্য আইবাস প্লাস, আনসার বিডিবির জন্য একদম নিচেরটি। যাই হোক, আমরা মাঝেরটা ক্লিক করব। এখানে আমরা আমাদের মোবাইল নম্বর ব্যবহার করব, যে নম্বরটি দিয়ে আমরা রেজিস্ট্রেশন করতে চাচ্ছি। এখানে ইমেইলটা বাধ্যতামূলক না, যার কারণে আমরা এটা দিচ্ছি না। ভেরিফাই ক্লিক করব, তারপরে ওটিপি পাঠান এই অপশনে আমরা ক্লিক করে দিব। কিছুক্ষণের মধ্যেই প্রদত্ত নম্বরে ওটিপি চলে আসবে। লক্ষ্য করুন 3 মিনিট সময় দেওয়া আছে, এর মধ্যে অবশ্যই চলে আসবে। তো আমরা এখানে অ্যালাউ করে দিচ্ছি এবং ওটিপিটা অটোমেটিক্যালি বসে যাবে। দেখেন বিডি ভোট থেকে এসএমএসও এসেছে। যাই হোক, আমরা ভেরিফাই করে দিলাম। এ পর্যায়ে আমরা যে কাজটি করব, আমরা এখন পাসওয়ার্ড ক্রিয়েট করব। সো আমরা আবার মোবাইল নম্বরটি দিব, তারপর 8 সংখ্যার পাসওয়ার্ড দিব। এখানে স্মল, ক্যাপিটাল, বিশেষ সংখ্যা এগুলো মিশ্রণ করে দিব। আর নিচের সব অপশনগুলোতে টিক দিয়ে আমরা জমা দিন এই অপশনে ক্লিক করে দিব। আপনার অ্যাকাউন্ট তৈরি হয়েছে, লগ ইন করুন। দেখেন আমার রেজিস্ট্রেশনটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমাকে লগ ইন করতে বলছে। সো এই ভিডিও টিউটোরিয়ালটা কিছুটা দেখতে হবে। তারপর নিচে বাম পাশে কিন্তু পরবর্তী অপশন আছে। দেখেন এটা 30 সেকেন্ডের একটা ভিডিও। যখন আমরা পরবর্তী লেখা আসবে সেখানে ক্লিক করে দিব। লক্ষ্য করেন 10 সেকেন্ড পরে কিন্তু পরবর্তী লেখাটা এসেছে, আমরা ক্লিক করে দিলাম। এ পর্যায়ে আমরা মোবাইল নাম্বার দিব যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছি, তারপর পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই হিউম্যান এই অপশনে ক্লিক করে লগ ইন করবো। দেখেন লগ ইন হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে পোস্টাল ব্যালট পেপারের জন্য নিবন্ধন করতে হবে। আমরা নিবন্ধন করুন এই অপশনে ক্লিক করব। এই ভিডিওটাও এখানে 30 সেকেন্ডের, সো আমাদের 10 সেকেন্ডের মতো এটা দেখতে হবে। দেখলে বাম পাশের নিচে পরবর্তী অপশন আছে, তখন আমরা ওটাতে ক্লিক করে দিব। পরবর্তী আমরা ক্লিক করে দিলাম। এখানে পরবর্তী জাতীয় পরিচয়পত্রটি আপনি সাথে নিয়ে নেবেন। তার ফ্রন্ট সাইডটা ছবি তুলতে হবে, ছবিটা যেন অবশ্যই পরিষ্কার হয়। আমরা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ সিলেক্ট করে দিব। তারপর এনআইডির ফ্রন্ট যে পেজটা আছে বা সামনের অংশ, সেটা আমরা সুন্দর করে ক্যামেরাতে ধরবো, অ্যাডজাস্ট যাতে হয়। তারপর ছবি তুলুন এই অপশনে ক্লিক করে দিব। দেখেন এনআইডির তথ্য স্ক্যান সফল হয়েছে। সো আমরা এখানে টিক চেক বক্সে টিক মার্ক করে দিয়ে পরবর্তীটা যখন এনাবল হবে এখানে ক্লিক করে দেব। প্রসেসিং হচ্ছে। এই ভিডিওটা আমাদের 10 সেকেন্ড দেখতে হবে, তারপর পরবর্তী লেখাটা আসবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কাজ করতে আপনার জন্য সুবিধা হবে। সো আমি 10 সেকেন্ডই দেখছি আপাতত, পরবর্তী অপশনে ক্লিক করে দেব। এবার আমাকে ছবি তুলতে হবে। এখানে নির্দেশনা আছে, আমি ছবি তুলছি এবং চোখের পলক ফেলতে হবে। ছবি তোলা হয়ে গেছে, সেলফি যাচাই সম্পন্ন হয়েছে।
এবার আর একটা সেলফি তুলতে হবে আমাকে। ছবি তুলুন, ভালো করে ফ্রেমের মধ্যে ফেসটা অ্যাডজাস্ট করে ছবি তুলুন অপশনে ক্লিক করব। দেখেন প্রসেসিং হচ্ছে এবং আমার এনআইডির সকল তথ্য কিন্তু এখানে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এটা এনআইডি সার্ভার থেকে নিয়েছে। আমরা পরবর্তী অপশনে ক্লিক করে দিব। এখানে আমরা যে ঠিকানায় পোস্টাল ভোটের ব্যালটটা আমরা যে ঠিকানায় পেতে চাই সেই ঠিকানা দিতে হবে। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি বর্তমানে যে জায়গায় আছেন আপনি চাইলে সেই অ্যাড্রেস ব্যবহার করতে পারেন। সো আমি বর্তমান স্থায়ী ঠিকানা একই ব্যবহার করছি, সমস্যা নেই। আমরা মূলত এখানে ভিলেজ এবং পোস্ট অফিস লিখে দেব, আর অন্যান্য তথ্যগুলো ক্লিক করে দেব। আমরা অবশ্যই পোস্ট কোড দিব, আপনি আপনার পোস্ট কোডটা দিয়ে দেবেন। তো ভিলেজ, পোস্ট অফিস এটাই শুধু দিবেন, আর পোস্ট কোডটা আর সব কিছু ক্লিক করে সিলেক্ট করবেন। আমার ঠিকানা নিশ্চিত আছে কিনা, আমি নিশ্চিত আছে, সো আমি হ্যাঁ অপশনে ক্লিক করে দিব। অর্থাৎ এই ঠিকানায় মূলত পোস্টাল ব্যালটটি আপনারা আসবেন। সো যদি ভুল থাকে না দিবেন, ঠিক থাকলে হ্যাঁ দিবেন। দেখেন আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে, আপনাকে জানানো হবে। কিছুক্ষণ পরে কিন্তু মেসেজ আসবে, আপনারা প্রোফাইল লেখার উপরে ক্লিক করবেন বা চেক করলে দেখবেন যে এখানে একটা মেসেজ কিন্তু চলে আসবে। দেখেন অ্যাকাউন্ট সফলভাবে যাচাই হয়েছে, এই লেখাটি কিন্তু আসছে। সো তার মানে আমার তথ্যগুলো কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আমরা চাইলে আমরা নোটিফিকেশন চেক করতে পারি। এছাড়া আপনার পোস্টাল ব্যালটের কি অবস্থা সেটা কিন্তু আপনি ট্র্যাক করতে পারেন। তো ওই যে প্রোফাইলে ক্লিক করে আপনি এখান থেকে লগ আউট করতে পারেন, সমস্যা নেই। আমি লগ আউট করছি। পুনরায় আবার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে চেকবক্সে টিকমার্ক করে আমরা লগ ইন করছি। লগ ইন করে দেখবো যে অ্যাকচুয়ালি আমার পোস্টাল ব্যালটটা কি অবস্থায় আছে আমরা ট্র্যাক করতে পারি। সো অভিনন্দন, আপনার পোস্টাল ব্যালটের আবেদন অনুমোদিত হয়েছে। এটা থাকলে বুঝবেন যে আপনার কাজ ওকে। দেখেন ব্যালট ট্র্যাকিং, আপনার পোস্টাল ব্যালট প্রস্তুত এবং প্রেরণের কার্যক্রম চলছে। মোটামুটি এটাই হচ্ছে একটা প্রসেস, খুবই সহজ প্রক্রিয়া। তারপরেও যদি কাজ করতে কারো কোনো সমস্যা হয় বা কোনো সহযোগিতা লাগে অবশ্যই কমেন্টস করবেন।